হ্যালো ফ্রেন্ডস, আমি সীমা সুখ পাখি চ্যানেল থেকে চলে এসেছি আজ একটা নতুন ব্লগ নিয়ে। গণেশ চতুর্থীর শুভেচ্ছা জানিয়ে আমি আমার ব্লগটি শুরু করছি। যেহেতু পুজো, মেয়েরও ছুটি, মেয়ে হাতে বানিয়ে ফেলেছি মেহেন্দি। খুব প্ল্যান করেছিলাম এবারে পুজোটা এইভাবে হবে বলে, কিন্তু আমার শরীর অসুস্থতার কারণে সেরকম কিছুই করতে পারিনি। যেটুকু করেছি তোমাদের সাথে শেয়ার করছি। পুজোর দিন সকালে হাজব্যান্ড ফুল, হার, এমনকি গণপতির জন্য, পাপার জন্য মোদক, আর যে দেখলে মোদক বানানোর স্ট্যান্ড, ওটাও নিয়ে এসছে। আমি তোমাদের মোদক বানানোর রেসিপি একদিন শেয়ার করব। এখন আমি টাইম পাচ্ছি না। এবার আমি সমস্ত ঠাকুরের সব কিছু নামিয়ে সুন্দর করে ক্লিন করে পুজো শুরু করব। তার প্রস্তুতি তোমাদের সাথে শেয়ার করছি। এই যে দেখছো, এই যে গণপতি বাপ্পা। কি হয়েছে জানো, আমার বাড়িতে অনেকগুলো গণপতি আছে, গণেশ ঠাকুর আছে। এখানে যেহেতু গণেশ পুজোটা ভালো হয়, মেয়ে ছোটোবেলা থেকে বায়না করতো, মা বাড়িতে গণেশ পুজো করব। ও মাই ফ্রেন্ড গণেশা মুভিটা দেখতো আর খুব কান্নাকাটি করতো, মা গণেশ পুজো করব। আমি ওকে বলেছিলাম যেদিন নিজের বাড়ি হবে সেদিন সত্যি মাম আমি গণেশ পুজো করব। কিন্তু দুর্ভাগ্যবশত এখনও আর নিজের বাড়ি হয়ে উঠল না, ভাড়ার বাড়িতে দিন কেটে যাচ্ছে। তা যাই হোক না কেন, বাড়ি তো সাজিয়ে গুছিয়ে পুজো করে যাচ্ছি। যেদিন দেবার উনি ঠিক দেবেন। হাজব্যান্ড আর আমি দুজনে মিলে পুজোর সমস্ত কিছু গুছিয়ে রেডি করছি। আমি সেটা রঙ্গোলি বানিয়ে নিচ্ছি। শরীরটা প্রচণ্ড খারাপ তাও পুজোর দিন বলে কথা, একটু শর্টকাটভাবে সেরে ফেলছি। আমার সাজানো গোছানো হয়েছে, মোছা ক্লিন, সমস্ত ঘর টর পোছা। আমরা দুজনেই উপোস করেছি। এই যে দেখছো নারকেল গাছটা, আমরা পুজোর দিনে আমরা লাগাই, তারপর না হঠাৎ করে ওখান থেকে গাছ হয়। আমরা দেখো দুজনে কিন্তু রেডি হয়ে গেছি। ও পুজোর পোশাক পরে নিয়েছে, আমিও আমাদের মতো রেড হোয়াইট শাড়ি একটা পরে নিয়েছি। দারুণ লাগছে না আমাদের পুরোহিত মশাইকে? হ্যাঁ, ও পুজো করতে ভালো পারে আর মন দিয়ে করে কিন্তু। এই যে দেখো এই নারকেল গাছটা, আমি একটু হারটা পরিয়ে দিলাম। সমস্ত দুটো মন্দির ভালোভাবে গুছিয়ে সুন্দরভাবে ভিতরে আসনে গণপতি বাপ্পাকে বসিয়েছি। এখানে না খুব ভালোভাবে গণেশ পুজোটা হয়, বম্বে, পুনে, মহারাষ্ট্রতে। গোয়াতেও কিন্তু কোনো কম নয়। বেশ আমি আমার মতো করে পুজোটা সারলাম। এই যে পুরোহিত মশাই, আমার হাজব্যান্ড পুজো করছে। ফল, মোদক, ঘট নতুন করে সাজিয়ে সমস্ত রকমভাবে যেমনভাবে আমরা করি প্রতি বছর, সেইভাবে সাজিয়ে গুছিয়ে পুজো করে নিচ্ছি। আমার চোখ মুখ থেকে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, সত্যি শরীরটা খারাপ, মুখটা কেমন পেঁচার মতো হয়ে গেছে, তাই না? আমার মুখটা বাদ দিয়ে কাজগুলো দেখে নাও। আমি আর তুলসী মঞ্চের সামনে একটু হালকা রঙ্গোলি দিয়ে দিলাম। আগের বছর গণেশ পুজোর সময় আমরা মনে হয় ঘুরতে গেছিলাম মুরুডেশ্বর। এবছর বৃষ্টি প্রচণ্ড, যাওয়াতে কোথাও হয়নি, ঘরেই আছি। যেহেতু ঠান্ডা লেগেছে, বাইরে বৃষ্টি, আর বেরোনো চলবে না, তাই আমি আমার মতো ঘরেই পুজো করলাম। তুলসী মঞ্চের সামনে রঙ্গোলি দেওয়া হয়ে গেছে। খুব বড় সড়ো করে রঙ্গোলি দেবো ভেবেছিলাম, কিন্তু না, একটু শর্ট দিয়ে জাস্ট কাটিয়ে দিলাম। এবার দেখো আমাদের কিছু ফটো ভিডিও তোমাদের সামনে শেয়ার করছি। মেয়ে স্টাডি করছে, কদিন পরে মেয়ের এক্সাম। ফটো তুলে দেওয়ার মতো কেউ ছিল না, নিজেরাই যেটুকু পেরেছি সেটুকু ক্লিক নিয়েছি। এবার দেখো তোমরা, পুজো আমাদের কমপ্লিট। যেহেতু দুজনেই উপোস আছি, পুজো করে প্রণাম সেরে
কিছুক্ষণ মন্দিরের পাশে বসলাম আমরা। তোমরা তো দেখবে আমি সাজুগুজু করে শাড়ি পরলে ভীষণ হ্যাপি থাকি, আর শরীরটা খারাপের জন্য আমার মুখে চোখে যখন কেমন যেন দেখাচ্ছে। যাই হোক, পুজোটা করতে পেরেছি, সেটাই অনেক। ঠাকুরের কাছে প্রার্থনা করব তোমরা যে যেখানে আছো ভালো থাকো, আর আমিও যেমন ভালো থাকি। গণপতি বাপ্পাকে বলবো সবার দুঃখ যন্ত্রণা দূর করে দেয়, আর আমার উপর যেন আশীর্বাদের হাতটা থাকে ওনার। পুজো কমপ্লিট, এবার একটু চা খাবো। হাজব্যান্ড আর আমি, মেয়ে ব্রেকফাস্ট করে নিয়েছে, মেয়ের মতো স্টাডি করছে, আমরা দুজন একটু চা বানালাম, চা খেলাম। চাটা খাওয়ার পর একটু ফ্রেশ লাগছে, যেহেতু 2টো বেজে গেছে, পুরো দিন উপোস করে আছি। আর আমার হাজব্যান্ড স্যাটারডে করে, স্যাটারডে উপোস থাকে ও। ব্যাস চা ফল টল কেটে খেয়ে নিলাম। খুব সর্দি হয়েছে বলে একটু পেয়ারা মাখা করলাম, ব্যাস। আমাদের পুজো কমপ্লিট, খাওয়া কমপ্লিট। এবার আমি ছোট্ট একটা গণেশ আছে আমার বাড়িতে, তাকে সাজিয়ে গুছিয়ে রিলস বানানোর প্রস্তুতি করছি। ইউটিউবে ভিডিও বানানোর জন্য আমার মাথায় অনেক কিছু করে, যখন যেটা টাইম পাই সেটা করে নিই। যেহেতু কেউ কিছু খায়নি, বিকেলবেলায় সাবু ভিজিয়েছিলাম খিচুড়ি বানাবো বলে, ও খেলো না, তো আমি সাবুদানার বড়া বানিয়ে নিলাম। খুব বাইরে ঝমঝম বৃষ্টি, আর তার সাথে এই মুখরোচক খাবারটি। তোমরা যদি এই সাবুদানা বড়া কীভাবে বানায় দেখতে চাও, তো আমার চ্যানেলে আছে, দেখতে পারো। খুব মুচমুচে হয় গো, এটা খেতে দারুণ টেস্টি হয়। সব বড়াগুলো ভেজে নেব। ওয়ান বাই ওয়ান আমি সমস্ত বড়াগুলো কিন্তু ভেজে নিচ্ছি। মেয়েকে দিয়ে এলাম, সস দিয়ে খাবে, যেহেতু আমরা শনিবার উপোস। টমেটো কেচাপে রসুন পেঁয়াজ থাকে, তার জন্য আমরা খাবো না, আমরা এমনিই খাবো। দুজনে আমরা খেয়ে নিলাম। দেখো আমার হাজব্যান্ড খেয়ে বলছে কেমন, দারুণ হয়েছে খেতে এটা। এবার আমি সন্ধ্যে আরতির সময় হয়ে গেছে, সন্ধ্যে আরতি করে আমি আমার ব্লগটি শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর হ্যাঁ, আবার গণপতি বাপ্পা মোরিয়া বলে আমি আমার ব্লগটি ইতি টানছি। তোমরা যে যেখানে আছো ভালো থেকো, সুস্থ থেকো।